আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজ নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনীর 4.1 এর 8 নম্বর থেকে কয়েকটি অঙ্ক পরপর করে দিব। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে অঙ্কগুলো দেখবে, তাহলে আমার বিশ্বাস তোমরা পারবে। গত পর্বে আমি বাকি অঙ্কগুলো করে দিয়েছিলাম, এখন আমি 8 থেকে অঙ্কগুলো করছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে আমি 8 নম্বর অঙ্কটি করব। হ্যাঁ, তা 8 নম্বর অঙ্কে দেখো কি দেওয়া আছে। আমরা আগে 8 নম্বর অঙ্কটি লিখে নিলাম। এখানে আছে 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m, তার পাওয়ার হচ্ছে আবার m মাইনাস 1। প্রথমে আমি অঙ্কটি বসাচ্ছি, ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে আবার m প্লাস 1। এখানে লক্ষ্য করো, আমরা বেস সবগুলো সেম বানাবো। এটা 3 আছে, এটা 3 আছে, এটা 3 আছে, কিন্তু এটা 9 আছে। 9 টা আমরা তাহলে 3 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা একসাথে দুই কাজ করি। এটা লিখলাম 3 টু দি পাওয়ার m প্লাস 1, আর এই 3 টু দি পাওয়ার এই m গুণ করে দিই, তাহলে m স্কয়ার মাইনাস m। m এর সাথে গুণ, m এই মাইনাস 1 এর সাথে গুণ। এই ভাগ চিহ্ন রেখে দিলাম। আর এটা হচ্ছে 9 এ লিখলাম 3 স্কয়ার, সেই 2 এর সাথে গুণ করে এটার সাথে গুণ করি, তাহলে এটা হলো 2m প্লাস 2। আর নিচে দেখো 3 টু দি পাওয়ার a মাইনাস b a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ m স্কয়ার মাইনাস 1। কি করলাম তাহলে লক্ষ্য করো, এই m এর সাথে গুণ করেছি m স্কয়ার, m 1 এর সাথে গুণ করেছি m, আর এই 9 এর লিখেছি 3 স্কয়ার, তাহলে সেই 2 এটার সাথে গুণ, এটার সাথে গুণ। আর এটা a মাইনাস b a ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ পাওয়ারের সাথে পাওয়ার সরাসরি গুণ। আমরা সূচকের সূত্র প্রয়োগ করেছি এখানে। এবার আসো, এটার সাথে একটা ভাগ আছে এবং বেস সেম আছে 3 3, তাহলে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হবে। তাহলে একটা 3 নিলাম, m প্লাস 1 উপরে এটা বসালাম। এবার এটা বিয়োগ উপরে যাবে, তাহলে এটা চিহ্ন বদল হবে। এটা বদল মানে কি, মাইনাস m স্কয়ার প্লাস m। আর এই ভাগ থাকলো এখানেও তাই, 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানে এটা চিহ্ন বদল হয়ে গেল, মাইনাস m স্কয়ার প্লাস 1। বিয়োগ করলাম, তাহলে এটা কেমন হয় দেখো, 3 টু দি পাওয়ার m আর m যোগ করলাম, হয়ে গেল 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এটা ভাগ আছে, এটা 3 3 বেস সেম, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, অর্থাৎ এইগুলো সব চিহ্ন পাল্টায় আমি লিখে দিই এর সাথে, মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কয়ার মাইনাস m। কি করেছি, এই উপরে এগুলো সব চিহ্ন বদল করে এখানে লিখে দিয়েছি। তাহলে দেখো কি হয়, এই 2m কাটা যায়, এই 1 কাটা যায়, এই m স্কয়ার কাটা যায়, থাকছে কত, 3 টু দি পাওয়ার মাইনাস 2। তার মানে কত থাকে, 1/3 স্কয়ার। তার মানে এটা হয়ে গেল 1/9। এটা অ্যান্সার। আশা করি এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এটা আসলে খুবই সহজ একটি অঙ্ক। তাহলে এটা আমরা 8 নম্বর করালাম। এবার দেখো 9 থেকে শুরু করে বাকি অঙ্কগুলো এখানে প্রমাণ করতে দেওয়া আছে। আমি এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ লেখা আছে, আমি শুধু বাম পক্ষ লিখে ডান পক্ষটা প্রমাণ করে দিচ্ছি। প্রথমে 9 নম্বর অঙ্কের আমরা বাম পক্ষ লিখে নিই। এই 9 নম্বর শুরু করছি, বাম পক্ষ। বাম পক্ষ কত আছে, 4 to the power n minus 1 by 2 to the power n minus 1। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার, 4 কে লিখলাম 2 স্কয়ার, তার মাথার পরে n minus 1, 2 to the power n minus 1। এটাকে আমি এমন ভাবে লিখতে পারি কিন্তু, 2 to the power n তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার বাই 2 to the power n minus 1। এটা লক্ষ্য করো, এটা কি করলাম, এই দুটো গুণ, এই যে এখানে লক্ষ্য করো, এইটা গুণ করলে হয় 2n, এটা গুণ করলে হয় 2n। আমি পাল্টাই লিখলাম, কেন পাল্টাই লিখলাম, সূত্র লেখার জন্য। এটা সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটা সূত্র লিখে দিই আমি, 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি হয়, এটা এটা লক্ষ্য রাখতে হবে, যখন তুমি এটার সাথে এটা কাটাকাটি করবে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তা না দিলে কিন্তু কাটাকাটি করা যাবে না, অঙ্ক ভুল হবে। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে আমাদের এটা রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সমান সমান আমি লিখে দিই, রাইট হ্যান্ড সাইড
অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইডও লিখতে পারি বা আমি ডান পক্ষ লিখতে পারি। তাহলে অতএব LHS সমান RHS। আমরা কি করলাম, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে প্রমাণিত। হ্যাঁ, আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। 9 নম্বর অঙ্ক আমি করলাম। এবার দেখো 10 নম্বর অঙ্ক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক এটি এখানকার ভিতরে। 10 নম্বর অঙ্কের বাম পক্ষটা একটু ভালো করে লক্ষ্য করো। LHS অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কত আছে, আমরা একটু লিখে ফেলি। 2 টু দি পাওয়ার 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 6 to the power p, 3 to the power p minus 2, 6 to the power 2p plus 2, 10 to the power p into 15 to the power q। এই অঙ্ক করার সময় আমরা এই বেস গুলোকে মৌলিক সংখ্যা বানাবো। দেখো এখানে 2 মৌলিক, 3 মৌলিক, 5 মৌলিক, ঠিক আছে, কিন্তু 6 মৌলিক না। তাহলে 6 কে আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, এখানেও মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব, এখানে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তোমরা একটু লক্ষ্য করো, অঙ্ক দেখলেই বুঝে যাবে। 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 3 into 2, যে মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখলাম, এটা হচ্ছে 3 to the power p minus 2, 3 into 2, তার পাওয়ার হচ্ছে 2p plus 2, 5 into 2, তার মাথার পরে p, 3 into 5, এর পাওয়ার হচ্ছে q। তাহলে আমরা এবার পাওয়ার গুলো বন্টন করে দিব। তাহলে 2 to the power 2p plus 1, 3 to the power 2p plus q, 5 to the power p plus q, 3 to the power p into 2 to the power p। এখানে কত থাকে, 3 to the power p minus 2, 3 to the power, এই যে পাওয়ার বন্টন করে দিই, 2p plus 2, 2 to the power 2p plus 2, 5 to the power p into 2 to the power p, 3 to the power q into 5 to the power q। হ্যাঁ, তাহলে এখানে আমাদের লক্ষ্য করো, এই সব পাওয়ার গুলো আমি বন্টন করে দিলাম। কিভাবে বন্টন করলাম, এই 3 এর পাওয়ার এটি, 2 এর পাওয়ার এটি, 5 এর, এগুলো সব বন্টন করে দিলাম। এবার আমরা লবের সাথে হিসাব করব, হরের সাথে হিসাব করব। তাহলে 2 এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে 2 এর হিসাবগুলো আগে করি। এই 2 to the power 2p plus 1 plus p, এই যে 2p plus 1 এর সাথে p। এবার 3 হিসাব করি, 3 to the power 2p plus q plus p। 5 এর হিসাব 5 to the power p plus q। নিচেও একই নিয়মে 2 to the power, এই যে এখানে এইটা a2 a2, তাহলে 2p plus 2 plus p। 3 to the power, এই যে এখান থেকে শুরু করি, p minus 2, তারপরে এটা plus 2p plus 2, এখানে আরেকটা আছে plus q। আর 5 to the power, এখানে p আছে, ওইটাই q আছে, এই যে p আর এই q। তাহলে এখানে আমাদের দেখো কি শেষ পর্যন্ত কি দাঁড়ায়। আমার এখানে হয়, এখানে 2 to the power কত ছিল আমাদের, 2p plus 1 plus p। তাহলে শেষ পর্যন্ত কত দাঁড়ালো, 2 to the power 3p plus 1, 3 to the power 3p plus q, 5 to the power p plus q। আর নিচে কত আসে, 2 to the power 3p plus 2, এই যে এই 2p আর একটা p,
3p আর এই 2 থাকলো 3 টু দি পাওয়ার এই 2 কাটা যাচ্ছে, তাহলে 2p এর সাথে আর একটা p 3p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q। তাহলে কি হয়, এইটা আর এটা সেম, এটা আর এটা সেম, কাটা গেল। আমার কত থাকে শেষ পর্যন্ত 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, এটা এখান থেকে উপরে বিয়োগ করে দিই, মাইনাস 3p মাইনাস 2। তাহলে কি হয়, এই 3p কাটা যাচ্ছে, আমি এদিকে লিখে দিলাম 2 টু দি পাওয়ার এই মাইনাস 2 থেকে 1 বাদ, তাহলে মাইনাস 1। তাহলে এটা থাকছে 2 টু দি পাওয়ার 2 ইনভার্স মানে 1/2, একবারে লিখে দিই 1/2। তাহলে এটা সমান এই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আর এইচ এস। অতএব আমাদের 10 নম্বর অঙ্কটি দেখো, প্রিয় শিক্ষার্থীরা দেখো 10 নম্বর অঙ্কটি আমরা অতি সহজে হাফ পেয়ে গেলাম। অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারি। অতএব এল এইচ এস সমান আর এইচ এস। যেহেতু এখানে প্রমাণ করো তাহলে প্রুফ লিখে দিলাম পি আর ও ভি ই ডি। 10 নম্বর অঙ্কটি আমি আশা করছি তোমরা সবাই 10 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে আমাদের 10 নম্বর অঙ্কে কোনো সমস্যা থাকার কথা নয়। 10 নম্বর অঙ্ক আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল। এবার আমরা আসি 11 নম্বর অঙ্কটিতে। 11 নম্বরের অঙ্কের বাম পক্ষ দেখো, লক্ষ্য করো। 11 নম্বর অঙ্ক আমরা লিখে ফেলি এল এইচ এস। এটা আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m, তার পাওয়ার দেওয়া আছে n, আর এখানে আছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তার পাওয়ার আছে l, আর a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l, তার পাওয়ার আছে m। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি a টু দি পাওয়ার l মাইনাস m। এই যে ভাগ থাকলে বেস সেম, ভাগ থাকলে বিয়োগ, তার সাথে n, a টু দি পাওয়ার m মাইনাস n, তার মাথার পরে আছে l, এটা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস l, তার মাথার পরে হচ্ছে m। এবার আমরা গুণ করে ফেলি a টু দি পাওয়ার ln মাইনাস mn ইনটু a টু দি পাওয়ার ml মাইনাস এই যে ln ইনটু a টু দি পাওয়ার mn মাইনাস ml। আমরা গুণ করে দিলাম। এবার দেখো এইটা এর সাথে, এইটার সাথে গুণ, এটার সাথে গুণ, সবগুলো গুণ করেছি। এবার আমরা যেহেতু এই এ সেম আছে, বেস সেম আছে, তাহলে পাওয়ার গুণ থাকলে যোগ হয়। তাহলে a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস ml মাইনাস ln প্লাস mn মাইনাস ml। তাহলে কি হয়, ml কাটা যাচ্ছে প্লাসে মাইনাসে, mn কাটা যাচ্ছে, ln কাটা যাচ্ছে, তাহলে কত থাকছে a টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। এটা বাম পক্ষ, আর ডান পক্ষে আমার কত ছিল দেখো, এটা 1 ছিল, তাহলে সমান সমান লিখে দিলাম আমি আর এইচ এস। অতএব এল এইচ এস সমান আর এইচ এস, প্রুফ। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটি এইভাবে সম্পূর্ণ করলাম। এরপরে আসি আমাদের 12 নম্বর অঙ্ক, 12 বাম পক্ষ। তাহলে এল এইচ এস আমরা লিখি, এটা হচ্ছে a টু দি পাওয়ার p প্লাস q বাই a টু দি পাওয়ার 2r ইনটু a to the power q plus r by a to the power 2p into a to the power r plus p by a to the power 2q। তাহলে এটা কি হয়, a to the power p plus q minus 2r into a to the power q plus r minus 2p into a to the power r plus p minus 2q।
তাহলে এখানে কি দাঁড়ায় শেষ পর্যন্ত a টু দি পাওয়ার p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p প্লাস r প্লাস p মাইনাস 2q মাইনাস 2p। এখন খেয়াল করো, তাহলে a টু দি পাওয়ার এই p আর এই p মিলে 2p প্লাস aq আর aq মিলে 2q প্লাস ar মিলে 2r, আর এখানে কি আছে মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r। তাহলে কি হচ্ছে শেষ পর্যন্ত a টু দি পাওয়ার এই 2p সাথে 2p কাটা, 2p এর সাথে 2q কাটা, 2r এর সাথে 2r কাটা, তাহলে a টু দি পাওয়ার 0। a টু দি পাওয়ার 0 মানে 1, 1 আছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান LHS সমান RHS প্রুফড। আর শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের আজকে 4.1 এর এই যে 8 থেকে 12 পর্যন্ত অঙ্ক করে দিলাম। বাকি অঙ্কগুলো আমি পরবর্তী ভিডিওতে করে দেব। সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।